أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله العظيم সকল শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কোরআন ও সুন্নাহর মজলিসে আসা এবং বসার আলোচনা করবার সোমবার যে তৌফিক ভিক্ষা দান করেছেন সেজন্য আসলে আমরা সকলে সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে হৃদয়ের গভীর থেকে ইশক মোহাব্বতে ইমানের শক্তিতে উচ্চ আওয়াজে মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান নবিয়ুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মক্কার জ্যোতি মদিনার বাতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি সাইয়্যিদানা হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমানগণ, আজ 1 ফেব্রুয়ারি 1 রজব 19 মাঘ। আজকের আলোচ্য বিষয় মহাব্বতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করে রাসূলের অনুসরণ করবে, তার দুইটা লাভ। তাকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আর যে ব্যক্তি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, ওই ব্যক্তির স্থান জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসাকে আরবিতে বলা হয় মুহাব্বত, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিশ্বাস করার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব আল কোরআনকে বিশ্বাস করার নাম ঈমান। আল কোরআনকে মহব্বত করার নাম ঈমান। আল কোরআনের পক্ষে হাদিসের পক্ষে লড়াই করার নাম, জিহাদ করার নাম, আন্দোলন করার নাম ঈমান। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলকে ভালোবাসার নাম ঈমান। আমি 3টি হাদিস শোনাচ্ছি। নম্বর 1, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবকিছুর চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি, তবে আপনার চাইতে আমি আমার জীবনকে একটু বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্তে আমি ওমর দুনিয়ার সবকিছুর চাইতে, এমনকি আমি আমার জীবনের চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছ। বলেন সুবহানাল্লাহ। জীবনের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালো যখন বাসতে পারবেন, তখন আপনি পরিপূর্ণ মুমিন। নম্বর 2, কিতাবের নাম সহিহ মুসলিম। হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার বাবা মা, ছেলে মেয়ে, অন্যান্য মানুষের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট করে দিয়েছেন, আদেশ করেছেন, বিধান করেছেন, আল্লাহর রসুলকে মা বাবা, ছেলে মেয়ে, অন্যান্য মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নম্বর 3, কিতাবের নাম সহিহ বুখারী। হাদিস বর্ণনা করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। আল্লাহ রাসূল বলেন, ঈমানের আসল মজা সে ব্যক্তি পেল যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে রব, ইসলামকে ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে যে ব্যক্তি গ্রহণ করলো, সন্তুষ্টি প্রকাশ করলো, সে ব্যক্তি ঈমানের আসল মজা পেল। বলেন সুবহানাল্লাহ। আজকাল আমাদের দেশের নেতারা স্লোগান দেয়, আমি মুসলমান না হিন্দু তা দেখার বিষয় না, আমার বড় পরিচয় আমি বাঙালি। বলেন নাউযুবিল্লাহ। এই কথা ইসলাম বিরোধী কথা। যেই দলের লোক এই কথা বলবে সে ইসলাম বিরোধী কথা বললো। আমার সবচেয়ে বড় পরিচয় আমি উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ রাসূলের উম্মত, আমি মুমিন, আমি মুসলিম, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি মুরাদ নবী। ঠিক কিনা বলেন? আগে আমি আমার রাসূলের উম্মত, মুমিন, মুসলমান, এরপর দেখা যাবে আমি কোন দেশে, বাংলাদেশি না পাকিস্তানি না আফগানি না ভারতী না ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, নেদারল্যান্ড, ওটা দেখা পরে বিষয়। আমরা গর্ব করি আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। ঠিক আছে? ঈমানের আসল মজা সে ব্যক্তি পেল যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে জীবন বিধান ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করলো। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম এক ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। আল্লাহর স্বীকৃতি ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম আল্লাহর নিজের ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নাই। যারা ধর্ম দাবি করবে এগুলো মিথ্যা, বানোয়াট, কুসংস্কার, জালিয়াতি, গুমরাহি। বলেন ঠিক কিনা? ইসলাম একমাত্র ধর্ম, একটাই ধর্ম পৃথিবীতে, ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে হাসি দিলে সওয়াব, কান্না করলে গুনাহ মাফ, মা বাবার চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকালে, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ। মুসল্লি যদি ইমামের চেহারার দিকে তাকায় তাহলে তাদের সগীরা গুনাহ মাফ। একজন আরেকজনকে সালাম দেওয়ার পর মুসাফা করলে হাতের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা ইসলাম ধর্ম। গ্রীষ্মকালে গাছের পাতাগুলো যখন শুকনো হয়ে যায়, কাঠ গাছ, করুল গাছ, কেউ যদি ওই গাছ নাড়া দেয়, ঝড় ঝড় করে সবগুলো শুকনা পাতা জমিনে পড়ে যায়। রাসূল বলেন, আমার যে উম্মত, এক উম্মত আরেক উম্মত সালামের পর মুসাফা করে, তাদের দেহ থেকে ওই রকম সগীরা গুনাহগুলো ঝরে যায়। আমাদের তো হিংসা, সালামের পর মুসাফা দূরের কথা, সালাম দেওয়ার আগে দেখে আমার মতো আছে কিনা টুফি, আমার হিসাবের মুরিদ কিনা, আমার দলের কিনা, হ্যাঁ আমার গ্রামের কিনা, আমার নেতার ভক্ত কিনা। আমাদের মধ্যে হিংসা, অহংকার, দাম্ভিকতা, এগুলোর কারণে আমরা একজন আরেকজনকে সালাম দিতে পারতেছি। আল্লাহ রাসূল বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআ বিসসালাম। আল্লাহর নিকট সর্বোত্তম সে ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম দিব, সবাইকে সালাম দিব, মুসলমান মুসলমানকে সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। মহাব্বত তিন প্রকার। কয় প্রকার? মহাব্বতে ঈমানি, মহাব্বতে আকলি, মহাব্বতে তাবাঈ। মহাব্বতে ঈমানি হলো এমন ভালোবাসা যে ভালোবাসাটা ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসা, সুন্নাতকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা, পাক পঞ্জাতনকে ভালোবাসা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাকে ভালোবাসা, আল্লাহ রাসূল রওজা মুবারককে ভালোবাসা, বাইতুল্লাহ, মসজিদ নববী, মসজিদ আকসাকে ভালোবাসা। এই ভালোবাসাটা ঈমানের সাথে সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসা ঈমানের সাথে সম্পর্ক। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কিরকম ভালোবাসতেন আমি দুইটা উদাহরণ তুলে ধরছি, তারপরে আমি আমার আলোচনায় এটি টানব। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এরকম একটা মিথ্যা কথা আরব বিশ্বে ছড়ায়া দিল। বলেন নাউযুবিল্লাহ। আরবে ছড়ায়া পড়ল আল্লাহ নবী উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। উহুদ ময়দান থেকে 4 মাইল দূরে ছিল এক বুড়ি মহিলার ঘর। ওই বুড়ি মহিলা যখন শুনতে পেলেন আল্লাহ নবী উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, সেই বুড়ি মহিলা 4 মাইল দূর থেকে উহুদ ময়দানের উদ্দেশ্যে দৌড়াতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পর একদল লোকের সাথে দেখা। তারা বলল, কোথায় যাচ্ছ বুড়িমা? তিনি বললেন, উহুদ ময়দানে। তারা বলল, বুড়িমা উহুদ ময়দানে গিয়ে কোনো লাভ নাই, আমরা দেখে এসেছি তোমার বাবা শহীদ হয়ে গেছেন। বুড়ি মহিলা বলল, বাবার খবর জানতে চাই না, বলো আল্লাহ রাসূল কেমন আছেন? মহিলা আবার দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একদল লোকের সাথে দেখা। তারা বলল, কোথায় যাচ্ছ বুড়িমা? তিনি বললেন, উহুদ ময়দানে। তারা বলল, বুড়িমা উহুদ ময়দানে গিয়ে কোনো লাভ নাই, আমরা দেখে এসেছি তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। বুড়ি মহিলা বলল, স্বামীর খবর জানতে চাই না, বলো রাসূল কেমন আছেন? সুবহানাল্লাহ।
বুড়ি মহিলা আবার দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একদল লোকের সাথে দেখা। তারা বলল, কোথায় যাচ্ছ বুড়িমা? তিনি বললেন, উহুদ ময়দানে। তারা বলল, বুড়িমা, উহুদ ময়দানে গিয়ে কোনো লাভ নাই, আমরা দেখে এসেছি তোমার দুটি সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলল, ও সাহাবীরা, আমি আমার সন্তানের খবর জানতে চাই না, বলো আমার রাসূল কেমন আছে। একজন মহিলা প্রথম আশ্রয় পায় তার বাবার ঘরে, বিয়ের পর স্বামীর ঘরে, স্বামী মারা গেলে সন্তানদের ঘরে। এই বুড়ি মহিলার বাবা শহীদ, স্বামী শহীদ, দুটি সন্তান শহীদ। কলিজা বড় দুঃখ নিয়ে 4 মাইল দৌড়াইয়া উহুদ ময়দানে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখেন আল্লাহ রাসূল বসে আছেন, রক্ত ঝরছে। সুবহানাল্লাহ। মহিলাটি চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, যখন শুনেছি আপনি শহীদ হয়েছেন, আমি আমার কলিজা মানাতে পারি নাই। 4 মাইল দূর থেকে আপনাকে এক নজর দেখার জন্য আমি দৌড়াতে লাগলাম। পথের মধ্যে শুনতে পেলাম আমার বাবা, আমার স্বামী, আমার দুটি সন্তান শহীদ হয়ে গেছে। কলিজা বড় দুঃখ নিয়ে 4 মাইল দৌড়ে এসেছি। এসে যখন দেখলাম আপনি বেঁচে আছেন, কেউ নাই, আমার কোনো দুঃখ নাই। কুল্লু মুসিবাতুন বাদাকা সগীরা, আমার সব মুসিবত, দুঃখ, কষ্ট ছোট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বাবা শহীদ, স্বামী শহীদ, দুটি সন্তান শহীদ, কেউ নাই। তারপর 4টা মাইল, কয় মাইল? 4 মাইল দৌড়া তিনি আল্লাহ রসুলকে দেখার জন্য গেলেন। গিয়ে দেখেন রসুল বসে আছেন, রক্ত ধরছে, দুটি দাঁত মোবারক শহীদ হয়ে গেছেন। তিনি বলেন, কুল্লু মুসিবাতুন বাদাকা সগীরা, আপনাকে দেখার পর আমার সব মুসিবত ছোট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আরো একজন প্রিয় সাহাবী ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার পর নববধূকে নিয়ে বাসর করে আরাম করতেছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন বলল, দিনের নবী উহুদ ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা বিছানা থেকে উঠে গেলেন। তার নতুন স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, কি হলো আপনার? হানজালা বললেন, ওগো প্রিয়তম স্ত্রী, আল্লাহ রাসূল উহুদ ময়দানে শহীদ হয়েছেন। এই কথা শোনার পর আমি হানজালা ফুলের বিছানা বাসর করে এক মুহূর্তে থাকতে পারি না। সুবহানাল্লাহ। উঠে গেলেন বিছানা থেকে, যুদ্ধের পোশাক পরিধান করলেন, তরবারি হাতে নিলেন, ঘর থেকে উহুদ ময়দানের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী শোনো, এটাই তোমার আমার জীবনের প্রথম রাত, এটাই তোমার আমার জীবনের শেষ রাত। তোমার হানজালা আর তোমার ঘরে আসবে না। তবে যাওয়ার সময় আমি ওয়াদা করে যাই, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাসূলের কদমে তোমার আমার মিলন ঘটায়া দিবে। চলে গেলেন তিনি উহুদ ময়দানে। অসংখ্য কাফেরকে হত্যা করে জাহান্নামের দিকে ধরে দিলেন। এক সময় কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে তাকে ঘেরাও করলো, তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার যে সকল সাহাবীরা উহুদ ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, আমি রাসূল তাদের জানাজা করব। আমার শহীদ সাহাবীদের গোসলের দরকার নাই, কাফনের দরকার নাই, রক্ত মাখা যুদ্ধ নিয়ে কাল কিয়ামতের ময়দানে শহীদ হয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমার সাথে শহীদদের লাশগুলো একসাথে করো, আমি রাসূল তাদের জানাজা নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। এমন মুহূর্তে হানজালার স্ত্রী দৌড়ে আসলো, চিৎকার করে বলতে লাগলো, কোথায় আমার স্বামী হানজালা, তাকে একটু দেখাও। সাহাবীরা বললেন, বোন, তোমার তো খুব ভাগ্য ভালো, তোমার
আমার স্বামী আল্লাহ রসুলের মহাব্বতে শহীদ হয়েছে, তুমি কেন তার লাশ খুঁজতে চাও? মহিলাকে হান্দালা স্ত্রী বলল, ও সাহাবীরা, আমার স্বামী আল্লাহ রসুলের মহাব্বতে শহীদ হয়েছে, আমিও খুশি। তবে শুনে রাখো, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসলের দরকার নাই, কাফনের দরকার নাই। কিন্তু আমার আর হান্দালা ছিল বাসুর রাত, এটা ছিল তার আর আমার প্রথম রাত। ওয়াকানা জুনুবান ফিল্লাইল, আমি আর আমার স্বামী একসাথে ছিলাম। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, সে ফরজ গোসল না করে উহুদ ময়দানে চলে এসেছে। অন্য কোন সাহাবীদের গোসলের দরকার নাই, আমার স্বামীর উপরে ফরজ গোসল রয়ে আছে, তার তো গোসলের দরকার। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা খুঁজতে লাগলো, হান্দালার লাশ কোথায় পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার হান্দালার লাশ খোঁজার দরকার নাই। আমার হান্দালার লাশ আল্লাহ নূরের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেছে। গাসালাত লাহু ফি মাই তাসলিম, জান্নাতের তাসলিম নামক নদীর পানি দিয়ে আমার হান্দালার লাশ সাহাবীরা গোসল দিয়েছে। কিছুক্ষণ পর হান্দালার লাশ উহুদ ময়দানে পাওয়া গেল। আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন। সাহাবীরা বললেন, জানাজার পর আমরা যখন হান্দালার লাশ নিয়ে কবরে যাইতেছিলাম, আমরা দেখতে পেলাম হযরত হান্দালার লাশ থেকে ফোঁটা ফোঁটা সুগন্ধিময় পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কিরকম ভালোবাসতেন, সুবহানাল্লাহ। এখন আমরা তো সাহাবীদের মতো ভালোবাসতে পারি না, আমরা কিভাবে ভালোবাসবো? তিরমিজির হাদিস, রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা মাত্রা কি? রাসূলের সুন্নতকে ভালোবাসা। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, সে ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ফিতনার যুগে আঁকড়িয়ে ধরবে, 100 শহীদের মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রনীতি, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, চাকরি বাকরি, সবকিছু আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চলব, আল্লাহ রাসূলের রীতিনীতি অনুসরণ করব, তাহলে আমরা মুক্তি পাব। তাহলে আমরা মুক্তি পাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা মাপকাঠি কি? আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসা। আপনাদেরকে কয়েকটা সুন্নতের কথা বলে দিই, মেসওয়াক করবেন। রাসূল বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হইতো, তাহলে আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। মেসওয়াক করুন, 5 ওয়াক্ত নামাজ আগে মেসওয়াক করবেন। তারপর ওযু অবস্থা ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পাঠ করবেন। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পাঠ করবেন। বলেন সুবহানাল্লাহ। দাড়িটা রেখে দিবেন, দাড়িটা রেখে দিবেন। যদি দাড়ি না রেখে কবরে যান, ফেরেশতা যদি চিন্তা করে যান এটা কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান, উভয়টা হবে কি? দাড়িটা রেখে দেয়। আমি মারা গেলে আবা কাবা পাগড়ি পাঞ্জাবি সবকিছু করে রেখে দিবে। একজন এমপি মন্ত্রী মারা গেলে ধন সম্পদ সবকিছু রেখে দিবে, কিন্তু তার দাড়িটা কেউ রেখে দিতে পারবে না। পারবে? সবকিছু রেখে দিবে। কোমরে কাইতন, সুতা, চাবি, হ্যাঁ, পানের বাতার, পানি খিলি সবকিছু রেখে দিবে, কিন্তু দাড়িটা রাখার মতো কোনো সাহস তৈরি করবে না। আপনি মারা যাওয়ার পরেও দাড়িটা আপনার কবরে যাবে। এই সুন্নত আমার দরকার আছে কিনা? আমরা ইনশাল্লাহ এই সুন্নত আমলটা করব। যদি আজকের এই ওয়াজ থেকে শিক্ষা দাড়িটা রাখতে পারেন, আজকের ওয়াজ কামিয়াবি হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন।